কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আগে একটি অ্যাকুরিয়ামের মাছের যত্ন নিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু সেটার সঙ্গে কপিরাইট ক্লেম খেয়েছি। তাই কপিরাইট ক্লেম খাওয়ার জন্য সেই ভিডিওটা এখন আমি আর কিছু করতে চাই না। তাই আজকে আমি নতুন একটা ভিডিও তৈরি করব, যাতে আমি এমনভাবে তৈরি করেছি অন্য লোকের কোনো সংস্পর্শ নেই, শুধু আমি তৈরি করছি। তো চলো এবার কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও পেতে প্রতিনিয়ত কমেন্ট করো। তো চলো। তো চলো এবার আসল কথায় আসি। তো মাছ যেগুলো আপনারা অ্যাকুরিয়ামে মিস করে, সেগুলো কিন্তু অনেক দিন থেকেই অনেক কিছু প্রয়োজন হয়। তো আপনারা অনেক সময় অনেক কিছু করতে পারেন, আবার অনেক সময় যেটা প্রয়োজন নেই, যেমন ভুল জিনিসগুলো, সেগুলো আপনারা অ্যাকুরিয়ামে ইউজ করেন। তো আজকে আমি আপনাদের ঠিকভাবে বলে দিব যে মাছের যত্নে আসলে ব্যাপারটাকে যেভাবে আপনারা করতে পারবেন, তো সেইভাবেই হবে। তো প্রথমে আমি যে কথাটা আপনারা সবসময় চেষ্টা করবেন, এই যে মাছকে অল্প পরিমাণে খাবার দিতে, কারণ অনেকেই অনেক বেশি খাবার দিয়ে ফেলে, আর অনেক সময় অনেক বেশি খাবার দেওয়ার ফলে আপনাদের মাছ মারা যায়। আর দ্বিতীয় যে ব্যাপারটা আছে, অনেকেই আপনাদের বলছি যে অনেকেই প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করতে পারেন না। অনেক সময় প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ না করে আনপ্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করেন, আর যেটা কিন্তু একদম ব্যাড আইডিয়া। কারণ আনপ্লান্টেড ট্যাঙ্কে মাছের জন্য প্রয়োজনীয় যে অক্সিজেন সেসব থাকে না, কিন্তু যে আনপ্লান্টেড ট্যাঙ্কে কিন্তু যে গাছপালা থাকে, তার জন্য কিন্তু আমাদের মাছগুলো নিঃশ্বাস নিতে পারে সুন্দরভাবে। একটু কষ্ট হলেও যারা আছেন তারা একটু প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করার চেষ্টা করবেন। আনপ্লান্টেড ট্যাঙ্ক প্লিজ সেট আপ করবেন না। আর যদি তেমন রকমই হয় তাহলে আপনাদের আর হ্যাঁ, মাছ তো অনেক সুন্দর সুন্দর দেখায়, দেখেন বেটা ফুসগুলো যেমন সুন্দর, এরকম সুন্দর সুন্দর মাছ দেখলেই সবারই বারবার দেখতে ইচ্ছে করে, কিন্তু বারবার মাছকে দেখলে মাছের যে একটা লজ্জা পায় এবং মাছের ক্ষতি হতে পারে। কারণ অনেক লোক এক জায়গায় ভিড় করছে, যেখানে মাছ দেখলে মাছ খুব টেনশনে পড়ে যায় এবং শেষ পর্যন্ত মাছ অসুস্থ হয়ে যায়। তো আপনারা এমন জায়গায় আপনাদের প্লান্টেড অ্যাকুরিয়ামটা রাখবেন যেখানে লোকজনের চলাচল অল্প খুব অল্প। আর এই অ্যাকুরিয়ামেরটা সূর্যের আলো কখনোই রাখবেন না, কারণ আর অ্যাকুরিয়ামে যে প্লাস্টিকের গাছ আছে, অনেকে কিন্তু অ্যাকুরিয়ামে প্লাস্টিকের গাছ ইউজ করে, সেই প্লাস্টিকের গাছ ইউজ মোটেই করা যাবে না। এবং অনেকে কিন্তু কালারিং পাথর ইউজ করে, যেগুলো কিন্তু আর্টিফিশিয়ালভাবে কালার করা, সেগুলো মোটেই ইউজ করা যাবে না। এবং আপনারা অ্যাকুরিয়ামে মেডিসিন দিবেন, কিন্তু এমন মেডিসিনও দিবেন না যা মাছের জন্য ক্ষতিকর। তাই ভালোভাবে বুঝে শুনে কোনো কাজ করুন। আর হ্যাঁ, আমাদের কাছে এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আরও লাইক সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। ধন্যবাদ।